বেহাল রাস্তা নির্মাণ, পানীয় জল ও নর্দমার দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের বড়তরিয়া এলাকায়। স্থানীয় মানুষদের অভিযোগ, বিগত বহুদিন ধরে এলাকার বেহাল রাস্তার অবস্থা, নেই পানীয় জলেরও ব্যবস্থা, তার সাথে রয়েছে নর্দমারও সমস্যা। এইসব বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে স্থানীয় মানুষরা পথ অবরোধে নেমে আসে। ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ পৌঁছে বিষয়টি দেখার আশ্বাস দিলেও স্থানীয় বাসিন্দারা অনড় তাদের দাবিতে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। আমরা আন্দোলন করেছি মেইনলি রাস্তাঘাট, ড্রেন, জল। ঠিক আছে, আগে রাস্তা না, লাইট যা দু একটা আছে আর হচ্ছে, আগে রাস্তাটা, ড্রেনটা আগে দরকার। রাস্তা খুবই জরুরি। রাস্তাটার অবস্থা একবার দেখবেন, চলুন যে রাস্তা কি হাল। একটা পেশেন্ট, তার যাওয়ার ক্ষমতা নাই। একটা স্কুটি, তার যাওয়ার ক্ষমতা নাই। কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কেউ পড়ে মরছে। রাত বিরে দিন, সাপ, ব্যাংক, অনেক কিছুই। এইবার মনে করুন যদি এইরকম অবস্থায় আমাদের আজকে আমাদেরকে কাউন্সিলর অনেক দিন আমাদের বলেছেন যে আপনাদের এই রাস্তার জন্য টাকা অলরেডি এসে গেছে। আজও পর্যন্ত সেই টাকা কোনো হিসাবও নাই, আর রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই। না ড্রেন আছে, না কল আছে, না জল আছে, না ঘাট আছে, না রাস্তা আছে। এটা কি ব্যবস্থা হবে না? তো আপনারা কর্পোরেশনে কিছু জানিয়েছিলেন? কর্পোরেশনে কতবার আমরা দিয়েছি, চিঠি দিয়ে উনিও বলে গেছেন, দেখে গেছেন। এ কি হচ্ছে আমাদের? এইগুলো কি বাস করে না? মানুষ না ভোট দিই না আমরা। তো এখন আপনারা কি চাই? আমরা রাস্তা চাই, জল চাই, কল চাই, ড্রেন চাই, ইমিডিয়েট ড্রেন চাই। যদি এখন আপনাদের কথা দাবি যদি না মানা হয়, আপনারা কি কি পদক্ষেপ? আমরা বৃহত্তম আন্দোলনে যেতে হবে, শুয়ে পড়তে হবে, রাস্তায় অনশনে থাকতে হবে, দেখি কি হচ্ছে। তার জন্য কি রোড ব্লক করা হয়েছে? রোড তো ব্লক করতে হবে। রোড ব্লক না করলে তো আমরা তো পরিত্যক্ত হয়ে গেছি। আমরা তো পরিত্যক্ত বাচ্চা। আপনার নাম? আপনার নাম? আমার নাম জানি আর কি, ওর মেন ছিলাম, টিএমসি আমি মেন। ঠিক আছে, আমি বলছি সুমিত মাঝির জন্য অনেক কমপ্লেন করলাম বলে আমার সঙ্গে কথাও বলে না। সুমিত মাঝিকে রোডের জন্য, কলের জন্য, জলের জন্য, আর স্ট্রিট লাইট কিছুটা দেখ, তার জন্য বলেছি। কিন্তু জবের থেকে আমি গেছি কর্পোরেশন, আমরা ঘেরাও করছি, তবে তুই যদি এই পাড়ায় ভোট পাই না বলে, ও কাজও করে না, কিচ্ছু করে না। ও বলে আমার পাড়ায় ভোট পাই না, তোমাদের পাড়ায় আমি করবো না, ডাইরেক্ট বলবো। এটা কে বলে? আমি রাজু চ্যাটার্জি, পামেলা চ্যাটার্জি, আমরা মেয়র বিধান উপাধ্যায়ের কাছে ঘেরাও করেছিলাম, 3-8টা বাস গেছিলাম। ঠিক আছে, তাও কোনো কিছু কাজ করেনি। আমি রাজু চ্যাটার্জি বলছি। তো এটা কিসের নিয়ে আপনারা? আমরা রোডের জন্য, জলের জন্য, কি জন্য? রোড, রাস্তা, আমি সঞ্জয় চ্যাটার্জি, নিত্যানন্দ পল্লীর ফার্স্ট বাসিন্দা আমি। ঠিক আছে, যখন দীপালি মণ্ডল কাউন্সিলর ছিল তখন কিন্তু একটা ড্রেন বানিয়েছিল। দীপালি মণ্ডল থাকাকালীন একটা ড্রেন হয়েছিল, কিন্তু তারপর আজ পর্যন্ত যেই 11টা বছর পেরিয়ে গেল, 11 বছরের মধ্যে সুমিত মাঝি এখনো হলো বোধহয় 7 বছর বা 8 বছর, কিন্তু একটা লাইট, একটা ড্রেন, একটা রাস্তা বা জল, কলের লাইন কিচ্ছু করেনি। কালকে একটা ডায়ালিসিস পেশেন্ট ডাক্তারের ঘর ঢুকছিল, হাত ভাঙালো, দেখে খুব খারাপ লাগলো। হাত ভাঙলো ডায়ালিসিস পেশেন্ট, কেন হাত ভাঙলো? তো তার জন্য কি আপনার রোড ব্লক করে রাখবেন? রোড ব্লক করার কারণে সুমিত মাঝি আবার আসুক, ও আমাদের রাস্তার মধ্যে চলুক, যেন আমরা যেমন চলছি ওই রাস্তায় সুমিত মাঝিও চলুক। আমি বলছি চলুক, আমরা যেমন চলছি, আমরা যেমন আছি, যেন বুঝে, কাউন্সিলর বুঝে যে কোন রাস্তায় আমরা আছি, তাহলে বুঝুক যে একটা মানুষ তো, এখানে মানুষ তো আছে না, গরু গাদা আছে এখানে। আমরা কি ট্যাক্স দিই না? রাস্তার ট্যাক্স দিই, ঘরের ট্যাক্স দিই, কোন ঘরটা ট্যাক্স দিই না? আমরা সব কিছু দিই। ট্যাক্স দেওয়ার পর আমাদের কাজ হবে না? এটা কি কথা হলো? কোনো কাউন্সিলরকে যখন যাই আমরা, তো কাউন্সিলর আমাদেরকে একটা উত্তর দেয়। আপনাদের এখন কি মেন দাবি রয়েছে? আমাদের রাস্তা ঘাট, কল, জল, লাইট, গাড়ি, সাইকেল, আমাদের এগুলো সব চাই। কি বলবেন? দেখুন, নিত্যানন্দ বললে বেশি পুরনো তো এরিয়া নয় তো। 2009 সালে বাড়ি বানিয়েছে, 2011 সালে বানিয়েছে, 15 সালে বানিয়েছে। এখন আপনি নিত্যানন্দ বলে পুরোটা সার্ভে করে দেখুন, নিত্যানন্দ পুরো সার্ভে করলে বুঝতে পারবেন এরিয়াটা কী এরিয়া, বিশাল এরিয়া। এবার এই কিছুদিন আগে আমি পাইপ লাইন করলাম, কিন্তু আদৌ এরা মিথ্যা কথা বলছে। পাইপ লাইন আমাদের মেয়র সাহেব ওপেনিং করে গেছিল, 35 লাখ টাকা পাইপ লাইন করলো। এবারে পাইপ লাইনের গল্পটা বলে দিচ্ছি। পাইপ লাইনে এরা বলছে আমাদেরকে মানে ফ্রিতে পাইপ কল দেয়। ফ্রিতে কোনো কল দেওয়া যায়? তো আপনাকে তো ঘরের ট্যাক্স তো দিতে হবে রে বাবা। কর্পোরেশনে আপনার ট্যাক্সটা অ্যাপ্লাই করুন, যা কর্পোরেশনের প্রসেসে আপনাকে জলের অ্যাপ্লাই করতে হবে। ওটা তো আমাদের হাতে কিছু নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
আমরা রাস্তায় এর আগে প্রথম যখন আমি 2015 সালে কাউন্সিলর হই, তখন আমি নিত্যানন্দ পল্লীর আপনার 16তে আমি অ্যাপ্লাই করেছিলাম 67 লাখ টাকা টোটাল রাস্তা ড্রেন মিলে। সেটা আরএসপিতে চলে যায়। আরএসপিতে যাওয়ার পরে সেটা এখনও পর্যন্ত টেন্ডার হয়নি। কিছু এই সেকেন্ডবারে কাউন্সিলর হওয়ার পর ফির আমি 25 লাখ টাকা কাজ দিলাম রাস্তা ড্রেন। সেটা ফার্স্ট কল হয়নি, সেকেন্ড কল হয়নি, থার্ড কল হয়নি, মানে টেন্ডারই হয়নি। এটা মেয়র সাহেবকে ফোন করবো না, মেয়র সাহেব একই কথা বললেন, টেন্ডার না হলে আমরা কী করবো। তো এবার আমার মেয়র সাহেব বললেন সোমবার দিন ডেট দিয়েছেন, আমরা মেয়র সাহেবকে যাবো 8-10 জনকে নিয়ে করে, ওরাও দেখবে। এর আগেও তো ওরা গেছিলো কর্পোরেশনে গিয়ে দেখে এসছে যে হ্যাঁ সত্যি সমিত মাঝি কাজ দিয়েছে, চিঠি করেছে। কিন্তু এবার তো টোটালটা আমার হাতে নয়, কর্পোরেশন মানে আমি তো আর কর্পোরেশন নয়, আমি কাউন্সিলর, আমি চিঠি করব, কাজ হবে। এবার চিঠি করেছি, কাজ হয়নি। এবারে আমি কর্পোরেশনে আবার ওদেরকে নিয়ে যাবো, দেখিয়ে দেবো যে হ্যাঁ কাজটা কী প্রসেসিং আছে, কী পেন্ডিং আছে না আছে, সেটা ওরা দেখবে। কিন্তু দীর্ঘদিন ধরে বলছে যে আপনার কাছে মানে বলা সত্ত্বেও কিন্তু কোনো রকমভাবে কোনো আশ্বাসনই পাওয়া যাচ্ছে না। ধরুন দীর্ঘদিনের ব্যাপার না, এরা যেটা বলছে কিছু বাড়িয়ে বলছে। এখানে তো বিধায়ক অগ্নিমিত্রা পালও আছে, ঠিক আছে, ওরাও তো কিছু লোক আছে, ওরা তো কিছু উস্কানিমূলক কাজ করছে। ওই বিধায়ক একটা তো আমাদের দক্ষিণ বিধানসভায় একটা কাজ করেছে, আপনি বলুন তো, দক্ষিণ বিধানসভায় এই আমাদের রাধানগর রোডের চিত্রা থেকে নিয়ে করে তো আমার যেটা জগৎডি মোড় পর্যন্ত সেটা করে দেখ না বিধায়ক, করুক। সেটা কেন করছে না বিধায়ক? ওটা বিধায়ক করছে না, বিধায়ক হিসেবে এখানে পিনবাজি করে চলে যাচ্ছে, নাচিয়ে যাচ্ছে পাবলিককে যে কাউন্সিলর কিছু করছে। আপনি জানেন যে একটা কাউন্সিলরের কোটা কী থাকে? সবাই জানে একটা কাউন্সিলের কোটা কী থাকে, একটা বিধায়কের কোটা কী থাকে, একটা সাংসদের কোটা কী থাকে। তো কাউন্সিলের যে কোটা, সে কোটার চিঠি দিয়ে দিয়েছি। তো এখন ওরা মানে কি আশ্বাসনে? আর যাবো, সোমবার দিন ডেট দিয়েছেন মেয়র সাহেব, সোমবার দিন নিয়ে যাবো, মেয়র সাহেবের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে, যে কেন টেন্ডারটা হচ্ছে না, কী ব্যাপার হচ্ছে, কারণটা কী সেটা জানতে হবে। আপনার পরিচয়? আমার নাম সমিত মাঝি, আমি ওয়ার্ড নম্বর 57 কাউন্সিলর।